একজন নারী সবসময় নিজের স্বামীর কাছে নিজেকে নিখুঁত দেখানোর চেষ্টা করে, তাই প্রতিদিন সাঁতার কাটতো যেন নিজের ফিগার পারফেক্ট থাকে। তার জীবনের সবকিছুই ছিল শুধু তার স্বামীকে ঘিরে। কিন্তু একদিন সে দেখলো তার স্বামীর গাড়িতে বসে আছে অন্য এক মেয়ে। রাগে চোখ লাল হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুললো, কিন্তু মেয়েটি বেহায়ার মতো গাড়ি থেকে নামতে চাইলো না, বরং নিরীহ সাজিয়ে সে স্ত্রীকেই উস্কাতে লাগলো। নারীও চুপ রইল না। গাড়িতে বসার পর থেকে সে মেয়েটিকে আরো বিরক্তিকর মনে হতে লাগলো। তার ভান করা নিষ্পাপ মুখ দেখে রেগে স্ত্রী গাড়ি থেকে নেমে গেল। বাড়ি ফিরে স্বামী বোঝানোর চেষ্টা করলো মেয়েটি শুধু তার সহকারী, এর বেশি কিছু নয়। স্ত্রী ভাবলো এতদিন স্বামী কখনো ভুল করেনি, তাই এই একবার বিশ্বাস করলো। পরের দিন স্বামী পাঠালো তার স্ত্রীর জন্য 2 কোটি টাকার একটি দামি হার। তখন সে মিষ্টি মুখে বলল, এই হারটা কত সুন্দর, আমি কি ছুঁয়ে দেখতে পারি? আর ঠিক সেই মুহূর্তে স্বামী সেই হারটাই মেয়েটিকে উপহার দিল, এমনকি নিজ হাতে তার গলায় পরিয়ে দিল। এই দৃশ্যটি অফিসের সেক্রেটারি চুপি চুপি ছবি তুলে পাঠালো স্ত্রীর ফোনে। স্ত্রীর রাগ চরমে পৌঁছালো। সে ঠিক করলো অফিসের সব নারী কর্মীকে 20 লক্ষ টাকার হীরের হার উপহার দেবে, তবে সেই মেয়েটিকে নয়। পরের দিন সবাই উপহার পেল, শুধু সেই সহকারী বাদে। সবাইকে বলা হলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ম্যাডামকে ধন্যবাদ জানাতে। সবাই পোস্ট করলো, আর বুঝে গেল ম্যাডাম তাকে একদম সাইডলাইন করে দিয়েছে। সহকর্মীরা মেয়েটির মজা করতে লাগলো। অপমান সহ্য করতে না পেরে সে কাঁদতে কাঁদতে গিয়ে পড়লো স্বামীর কাছে। স্বামী না ভেবে স্ত্রীকেই দোষারোপ করলো, তুমি ইচ্ছে করে মেয়েটিকে অপমান করেছো। রাতে স্বামী সেই মেয়েটিকে নিয়েই বাসায় ফিরলো। বলল দুজনের মুখোমুখি কথা হওয়ার দরকার। স্ত্রী সরাসরি মেয়েটিকে হুমকি দিল, তুমি আমার স্বামীর সেক্রেটারি হও বা শিক্ষক, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমি তোমার বসের স্ত্রী, যে আমার স্বামীর সাথে ফ্ল্যাট করবে আমি তাকে ছেড়ে দেবো না। কিন্তু স্বামী তবুও স্ত্রীর দোষ খুঁজে গেল। পরের দিন অফিসে মেয়েটিকে ঝাড়ু দেওয়া আর মেঝে পরিষ্কারের কাজ দেওয়া হলো। সবাই হাসছিল। ঠিক তখনই স্বামী এলো, আর মেয়েটি কান্না করে তার সামনে বসে পড়লো। স্বামী আবারও তার অভিনয় বিশ্বাস করলো, আর রাগে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করলো। প্রথমবার স্বামী অন্য এক মেয়ের জন্য স্ত্রীর ওপর রাগ দেখালো। তারপর সে সবার সামনে মেয়েটির হাত ধরলো, তাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে পুরানো সেক্রেটারিকে চাকরি থেকে বের করে দিল। পরের দিন স্বামী মেয়েটিকে স্ত্রীর সামনে এনে শান্ত গলায় বলল, যা করতে চাও করো, কিন্তু আমার ঘর থেকে বেরিয়ে যাও। সে বুঝে গেল বিয়ে শেষ হয়ে গেছে। এরপর স্বামী মেয়েটিকে নিয়ে পার্টিতে যাওয়া শুরু করলো। বিলাসবহুল অনুষ্ঠানে অংশ নিল। মেয়েটি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে লাগলো। সব দেখে স্ত্রী সিদ্ধান্ত নিল এখন ডিভোর্সই একমাত্র উপায়। সে সেক্রেটারিকে ফোন করে বলল, প্রপার্টি ভাগের কাগজ তৈরি করো, আমি ডিভোর্স ফাইল করব। ঠিক তখন স্বামীর ফোন এলো, মায়ের জন্মদিন, তোমাকে যেতেই হবে। স্ত্রী রাজি হলো, কিন্তু বাড়ির সব জিনিস এমনকি ছবিগুলো কাজের লোককে দিয়ে সরিয়ে ফেললো। যখন স্বামী এলো, গাড়ির পেছনের সিটে বসা সেই একই মেয়েটি বলল, আমরা আপনার জন্য সামনের সিটটা ফাঁকা রেখেছি। পার্টিতে গিয়ে স্বামী স্ত্রীর হাত ধরলো না, বরং মেয়েটির হাত ধরে সবার সামনে চলে গেল। শাশুড়ি সব দেখলো, আর পরে বৌমাকে জিজ্ঞেস করলো কি হচ্ছে। স্ত্রী সব খুলে বলল, আপনার ছেলে তার সেক্রেটারির জন্য আমাকে অপমান করে, সবার সামনে ভালোবাসার অভিনয় করে। তারপর সে স্বামীকে বলল, চলো ডিভোর্স করি। স্বামী হতবাক হয়ে গেল। স্ত্রী বলল, তুমি শুধু এই মেয়ের জন্য আমার সাথে বোকামি করছো, আমার কাছে ইতিমধ্যেই ডিভোর্সের কাগজ প্রস্তুত আছে। স্বামী বোঝানোর চেষ্টা করলো, ওর সাথে আমার তেমন ঘনিষ্ঠ সম্পর্ক নেই। কিন্তু স্ত্রী বলল, তুমি পাগল হয়ে গেছো, 2 কোটি টাকার হার তাকে দিয়েছো, পার্টিতে নিয়ে গেছো, এমনকি তোমার মায়ের জন্মদিনও তাকে এনেছো, এগুলো কি যথেষ্ট? স্ত্রী বলল, আর না। স্বামী থামানোর চেষ্টা করলো, কিন্তু স্ত্রী বলল, আমি তোমার সঙ্গে আর সময় নষ্ট করতে চাই না, আমার যোগা সেশন বুক করা আছে। স্বামী বিস্ময়ে জিজ্ঞাসা করলো, তুমি জানো তুমি কি বলছো? স্ত্রী তখন বলল, সে মেয়েটি গর্ভবতী। আর অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।